গত জুম্মাতে আমরা সবাই রোজা ছিলাম, কিন্তু এই জুম্মাতে বেশিরভাগ সবাই বলতে গেলে অনেকেই রোজা রাখেনি। হয়তো বা যারা 6 রমজান রেখেছে তাদের জন্য আজকের জুম্মাটাও রোজার, কিন্তু আমরা সবাই তো আর 6 রোজা রাখিনি। যাই হোক, সবাইকে জুম্মা মোবারক। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা আরও একটা জুম্মা দেখার সুযোগ পেলাম। আল্লাহর কাছে শুকরিয়া করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আর এই যে জুম্মার দিনে আম্মু আজকে পোলাও করতেছে। আর আম্মু পোলাওর মধ্যে এই যে গাজরটাকে গ্রেট করে তারপরে এটার মধ্যে অ্যাড করে। আর এই গাজরটা অ্যাড করার পরে কিন্তু পোলাওটার লুক একটা অন্যরকম লুক চলে আসে, আর খেতেও খুব মজা হয়। আমার আম্মুর পোলাওগুলো সবসময় অনেক বেশি ঝরঝরা হয়, আর পোলাও ঝরঝরা হলেই কিন্তু খেতে মজা লাগে। আর এই তো সাথে আম্মু ছোট যে মুরগির বাচ্চাগুলো আছে ওইগুলো রান্না করবে আজকে। আমাদের কয়েকটা মুরগির বাচ্চা ফুটেছে, তো এগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ মাঝারি সাইজের হয়েছে, একটু বড় হয়েছে। মুনতাহা অসুস্থ হয়ে গেছে। মুনতাহার ফক্স যেটাকে বলে, বা গুটি বসন্ত, ওই অসুখটা হয়েছে। এরপরে ওর অনেক পরিমাণে জ্বর, তারপরে বমি হচ্ছে। কিছুদিন আগে আমিও এমন অসুস্থ ছিলাম, আমারও হয়েছে, এখন ওর হয়েছে। যাক, সবাই দোয়া করবেন আল্লাহ যাতে তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর তো ছোটো বাচ্চা, ও চুপচাপ হয়ে গেছে, এখন পুরো ঘরটা নিরিবিলি শান্ত হয়ে গেছে। আমার খুবই খারাপ লাগে একটু ঠান্ডা হয়ে গেলে বা ও বাইরে গেলে। তো এই জন্য আম্মু মুরগির মাংস রান্না করতেছে। আর মুরগিগুলোও মোটামুটি, বাচ্চাগুলোও মোটামুটি একটু বড় হয়েছে। এর আগেই জবাই করে দিত। জবাই না করলে যে আশেপাশে চিল থাকে, তারপরে আরও কিছু জীবজন্তু থাকে যেগুলো এগুলো নিয়ে যায়। তারপরে বড় এক ধরনের বিড়াল আছে যেটাকে আমাদের এখানে বারবাল বলে, ওইটাও নিয়ে যায়। তো এই জন্য ছোটো বাচ্চাগুলোকে আম্মু জবাই করে দিচ্ছে। আর আজকে রান্না করতেছে। এখানে 2টা বাচ্চা, একটা মোটামুটি আলহামদুলিল্লাহ হৃষ্টপুষ্ট আছে, কিন্তু আরেকটা খুবই শুকনা মুনতাহার মতো। আসলে বাচ্চাগুলো যে কিছু মুরগি থাকে, এটা যে সবার ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে, সব প্রাণীর ক্ষেত্রে একটা না একটা পরিবারের মধ্যে একটা না একটা জঙ্গলি থাকবেই, এটা স্বাভাবিক। তো ওদের মধ্যেও যে মুরগিদের মধ্যেও একটা আছে, ও যে খুব জ্বালাতন করে, ওর জন্য ওরা খেতে পারে না, এই জন্য ওদের শরীর স্বাস্থ্য খুবই খারাপ। হাঁস পর্যন্ত কিছু মুরগি থাকে যেগুলোকে প্রচুর পরিমাণে ভয় পায়। এমনকি আমিও, যেগুলো প্রথম নতুন নতুন বাচ্চা নিয়ে বের হয় না, ওরা খুবই জঞ্জাল থাকে, শুধু কামড়া দিতে আসে। ওদেরকে নিয়ে খুবই ভয়ে থাকি। আমিও, মুনতাহাও খুব ভয় পায় ওই মুরগিগুলোকে। আমিও খুব ভয় পাই। আসলে ওরাও এমনভাবে ধেয়ে আসে, মনে হয় যেন পুরো কামড়ায় কী অবস্থা করবে। তো যাই হোক, এমন মানুষ সবার মধ্যেই থাকে। আসলে ভালো খারাপ মিলায় যে মানুষ বলি, কিন্তু প্রাণীরাও আছে এমন। সব প্রাণী যে ভালো তা কিন্তু না, কিছু প্রাণী আমাদের জন্য ক্ষতিকারক। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা, সবাই মুনতাহার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।